কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজও চলে এলাম এক ঝুড়ি কাজ নিয়ে, তোমাদের সঙ্গে গল্প করব, আড্ডা করব, আর আমার সারাদিনের কাজকর্মগুলো তোমাদের সঙ্গে আমি ভাগ করে নেব। আমি রেডি হয়ে গেছি হাঁটতে যাওয়ার জন্য। গেটটা খুলে আগে আমার গাছগুলোকে দর্শন দেব, তারপরে আমি হাঁটতে যাব। বেশি দূরে আমি যেতে পারবো না, ছেলে তো ঘুমোচ্ছে, ওকে ডাকলাম, ও বললো আমি একটু পরে যাব, তাই আমি বেরিয়ে পড়লাম। আর দেখো সকালের আকাশটা কি সুন্দর লেগেছে। এই যে আমার গাছগুলো কবে যে ফুল দেবে এরা, সেই আশায় বসে আছি। নিচের গাছগুলো কিছু ফুল দেওয়া শুরু হয়ে গেছে, ওপরে গাছগুলো এখনো তো ছোট খুব। আমি কিন্তু একা রাস্তার মধ্যে হাঁটছি, দেখো আর কেউ নেই। ওই সামনে গাড়ি ধরার জন্য মনে হচ্ছে কেউ দুজন দাঁড়িয়ে আছে। থেকে বাড়িও পর্যন্ত 3বার গেছি, 3বার এসেছি। আর হাঁটবো না, এবারে বাড়ি যাই, ছেলে একা ঘুমাচ্ছে, বাড়ি গিয়ে অনেক কাজ আছে। ওপরের রুমে জানলা দিয়ে যে ধান ক্ষেতটি দেখা যায়, এই সেই ধান খেতে। বাড়ি ফিরে এসে গেছি। রান্নাঘর তো আমার ক্লিনিং হয়ে আছে, একটু ফিনাইল দিয়ে মুছে নেব। নিচে রুমটা পরিষ্কার করব, ডিপ ক্লিনিং করব না, অল্প পরিষ্কার করে চাদরটা কেচে নেব। 2-3 দিন হয়ে গেল চাদরটা তো কাচা হয়নি, তাই একটু কেচে নেব। আজ তো বুধবার, আমাদের এখানে মার্কেটে বাজার বসে, তো বাজারে যেতেই হবে আজকে আমাকে। ফ্রিজে তো কিচ্ছু নেই, না সবজিপাতি না একটু মাছ, কিচ্ছু নেই, আনতে যেতে হবে। আমার কি বলতো, মাসের মাঝামাঝি দিকে না কিছু গ্রসারির আইটেম ফুরিয়ে যায়, তো সেইগুলো তো নিয়ে আসতে হবে। বিকেলবেলা আমি ছেলে মার্কেটে যাব গ্রসারির আইটেমগুলো আনতে। এখন শুধু সবজি বাজার করে নিয়ে চলে আসবো। আজকে আবার ছেলের স্কুলের ফাইনাল স্পোর্টস আছে, সেখানে একটু যেতে হবে। তবে দুপুরের খাবারটা আমাকে বাড়িতে করতে হবে না, ছেলে স্কুলে খাবে, আর আমি একা যখন খাবো আর কিছু ভাতে ভাত করে খেয়ে নেব, এই ভেবে রেখেছি। তাই সকালের সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে ধীরে সুস্থে করছি। ওপরের রুমটা তো আর মুছবো না, আগামীকাল তো সেই মুছতে হবে। তাই বিছানাটা গুছিয়ে ঝাড় দিয়ে গিয়ে আমার যে নিচে একটুখানি মাটি আছে, ওখানে একটু নাতা দিয়ে নিলাম। আগামীকাল সময় পাবো না বলে আজকে একটু নাতা দিয়ে রেখে দিলাম। আর এই সামনেটা আমি পাখিকে একটু খাবার দিই, জানো তো। খাবার দেওয়ার সময় যত কুকুরও আসে, বেড়ালও আসে খাবার খেতে, তাই ওদেরকেও খাবার দিই। খাবারের শেষে জানো আমার ওই নয়নতারা গাছটা লাগানো আছে, কুকুরগুলো পাতা ধরে টানে বলে আমি গাছটাকে একটু ধুয়ে দিলাম। ওই গাছ থেকে ফুল নিয়ে আমি পুজো করি না, কিন্তু ফুলগুলো ফুটে থাকে তো দেখতে খুব সুন্দর লাগে। যাই হোক, ওই গাছটাকে ধুয়ে দিয়ে এসে বাগানে যত গাছ আছে একটু একটু করে সবাইকে জল দিয়ে দিলাম। 2-3 দিন হয়ে গেল কাউকে কোনো জল দিইনি, তাই আজকে একটু ভালো করে জল দিয়ে দিলাম। আর দেখো সামনে যেই টবগুলো আছে দেখতে পাচ্ছ কেমন শ্যাওলা ফুটে গেছে, দেখেছো? আর আমাদের গেটের সামনে তো এত বাজে লাগছে দেখতে, তাই একটু পরিষ্কার করে নিলাম। এইখানে তো বসে আমরা চা খাই, গল্প করি, তাছাড়া টিফিনও করি মাঝে মাঝে, তাই একটু পরিষ্কার করে নিলাম। কি সুন্দর দেখতে লেগেছে। আজ 2 দিন ধরে ছেলে খেলতে যাচ্ছে, জুতোটা এত নোংরা করে নিয়ে আসছে, একটু পরিষ্কার করে দিলাম। আবার আজকে তো ফাইনাল স্পোর্টস আছে, যাবে। আর আমার সকালের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি চান করে এবার রেডি হয়ে পুজোটা করে নেব। পুজো করতে তো আমার প্রচুর টাইম লেগে যায়, আর শীতকাল বলে না কি জানি জবা গাছে একটাও জবা ফুল ফোটে না। আমার 9 রকম জবা ফুলের গাছে আমি 9 পিসও ফুল পাই না এই শীতকালে, জানো। শুধু অপরাজিতা ফুলগুলো আছে বলে আমি পুজো করার জন্য ফুল পেয়ে যাচ্ছি। পুজো কমপ্লিট করে জামা কাপড়গুলো আমি মেলে দিয়ে ছেলেকে রেডি করে দিলাম। ও যেহেতু ভাত খাবে না, তাই 1 পিস ডিম টোস্ট করে দিলাম। ও খেয়ে রেডি হয়ে গেছে, গাড়িও এসে গেছে, ও তাড়াহুড়ো করছে। যাবে না জানি, এই তো পাই। এই যে ছেলে চলে গেল স্কুলে, আমি একটু মার্কেটে এলাম। বেশি বাজার করব না, কয়েকটা সবজি নিয়ে আর মাছ নিয়ে বাড়ি ফিরে যাব, কারণ একটু তাড়া আছে, স্কুলে তো যেতে হবে। আর বেলা করে গেছি বলে তো 1 রকমের মাছ পেয়েছি, জানো। চুনো মাছ বা চিংড়ি মাছ যে হয় ওইগুলো কিচ্ছু পেলাম না। বড় মাছ একই রকমের মাছ নিয়ে এসেছি, আর ধুয়ে পরিষ্কার করে আলাদা আলাদাভাবে কৌটো রেখে দিলাম। প্রত্যেক দিন একটা করে কৌটো বার করব, রান্না করব। আর আমি তো ভাত করেছিলাম আর 1 পিস মাছ ভেজেছিলাম। খেয়ে দিয়ে রেডি হয়ে চলে এলাম মাঠে। দেখো প্রথম থেকে অনেকবার গার্জেনরাও চলে এসেছে, আমি মনে হচ্ছে শেষে এলাম। খেলা প্রায় শেষের পথে, তবে বড়দের খেলা এখনো নাকি শুরু হয়নি, শুনতে পাচ্ছি হবে।
এই যে আমাদের মাঠটি অত বড় মাঠ, জানো তো, ওইখানে অনেক অনুষ্ঠান হয়, অনেক অ্যাক্টিভিটিও শেখানো হয়। ক্রিকেট খেলা, তারপরে ক্যারাটে, ফুটবল সবই শেখানো হয় এখানে। পয়সা দিয়ে অবশ্যই শেখানো হয়। তাছাড়া কৃষি মেলা উৎসব হয়, দুর্গা উৎসব হয়। আর এই যে প্যান্ডেলটা হয়েছে, টিকিট কেটে যাত্রা উৎসব হবে। বাচ্চার মায়েরা সব বলছে এবছর নাকি সিনেমা আর্টিস্ট দেব আসবে এখানে। তো আগামী সপ্তাহে অনুষ্ঠানটা শুরু। আর এই যে বড়দের খেলা শুরু হয়ে গেছে, চামচগুলি দৌড় প্রতিযোগিতা হচ্ছে। আর ওই যে কোণে অনেকে জড়ো হয়ে আছে, ওখানে বাচ্চাদের বল ছোঁড়া প্রতিযোগিতা হচ্ছে। আর এখানে আমরা ছাতা মাথায় দিয়ে সব বাচ্চার মায়েরা, ওই ছেলেটার বন্ধু সব বসে আছে এখানে। 3টে খেলা শেষ হয়েছে, তারপর বাড়ি এসে দোরঘর সব ঝাঁট দিয়ে বাসনগুলো মেজে আগে জামা কাপড়গুলো তুলে নিলাম। তারপর সন্ধ্যাবাতি একটু তাড়াতাড়ি দেখিয়ে নিলাম, কারণ মা ছেলে তো আবার একটু দোকানে যাব। আর আগামীকাল যেহেতু বৃহস্পতিবার, তাই সন্ধ্যাবাতি দেখিয়ে পড়াশোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ঠাকুরের বাসনগুলো মেজে রেখে দেবো। হাতে সময় পাবো কি পাবো না, তাছাড়া কালকে বরমশাইও বাড়িতে আসবে, একটু রান্নাবান্নার ব্যাপারও আছে। হাতে একটু সময় পেয়েছি, তাই এইসব কাজগুলো একটু এগিয়ে রেখে দিলাম। সকালে সময় পাবো কি পাবো না, তাছাড়া কি বলো তো, বাসন মাজতে আমার ঘন্টা খানিকের মতো টাইম লেগে যায়। রেডি হয়ে গেছি, ছেলে বলে একটু দেরি করে যাব, সে একটু ড্রয়িং করছে, তো কমপ্লিট করে দিয়ে যাবে, একটুখানি বাকি আছে। তাই আমি রান্নাঘরের টুকিটাকি কাজগুলো আমি গুছিয়ে নিয়ে মা ছেলে বেরিয়ে পড়লাম। আর ফুচকা খেয়ে কেনাকাটা করে আমরা বাড়ি ফিরে চলে এসেছি। এই যে এইসব বাজার করলাম, আলু, পেঁয়াজ, ডিম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তাছাড়া বিস্কুটও নিয়েছি, টক দই নিলাম, বাসন মাজা সাবান নিলাম। বাসন মাজা বড় সাবানের সঙ্গে ছোট সাবানটি ফ্রি দিল। প্রজাপতি বিস্কুট একটা নিলাম, অনেক দিন থেকে নিইনি, শেষ হয়ে গেছিলো, তাই আজকে এক প্যাকেট তুলে নিলাম। ব্রেড নিয়েছি, ছেলে যেহেতু 2 দিন ছুটি আছে, তাই সকালে একটু করে দেবো। চায়ের বিস্কুট একটা নিলাম, বাতাসা, নকুল দানা তো নিতে হবে পুজোর জন্য। ফলটি আমি ওবেলা নিয়ে নিয়েছিলাম, সবজি বাজারের সঙ্গে দেখানো হলো না তোমাদের। আর নিয়েছি ছেলের জন্য একটা টোস্ট বিস্কুট নিয়েছি, ও ওই বিস্কুটটাই খায়। আর শুকনো গোটা লঙ্কা ছিল না, তাই নিলাম। একটুখানি সার নিয়েছি ফুল গাছে দেবো বলে। আর নিয়েছি মিছরিতে দেখেছো পিঁপড়ে ভর্তি হয়ে গেছে, ওগুলো ছাড়াতে হবে। একটুখানি আতপ চাল নিলাম পিঠে করবো বলে। আর সার্ফ নিয়েছি। মিছরিতে পিঁপড়েগুলো ছাড়িয়ে ডিমটা ধুয়ে আমি চলে এসেছি। সংসারে একজন মহিলা বাড়ির অন্যান্য সদস্যদের সহযোগিতা, ভালোবাসা, কথোপকথন দ্বারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারে হাজারো কাজ মনের খুশিতে অনায়াসে নিমেষে শেষ করতে পারে। কিন্তু আমার তো চারিদিকে কেউ নেই, কেউ বলারও নেই। কিন্তু আমি এনার্জি পাই আমার কাজের মাধ্যমে। কিন্তু আমি এনার্জি খুঁজে পাই সেই সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে। নিজের এনার্জিটা আমি নিজের কাজের মাধ্যম থেকে নিজে খুঁজে বের করে নিই। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। রাতে শুধু একটু ভাত করব, সারাদিন ছেলে তো ভাত খায়নি, তাই একটু ডিম আর আলু ভাতে দিয়ে ভাত বসিয়েছি। আজকে আসি তাহলে, ভিডিওটি এখানে শেষ করলাম। কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি মনে হয় তোমাদের দিদি বা বোন ইউটিউবে একটুখানি জায়গা করে নিক, তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আজ আসি, বাই বাই।